পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে বিধায়ক তুষার মজুমদার। পরিষেবা ও পরিকাঠামো নিয়ে তীব্র ক্ষোভ। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালের পরিকাঠামো, খাদ্যের মান এবং চলমান নির্মাণ কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিধায়ক তুষার মজুমদার। পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই হাসপাতাল পরিদর্শনে এসে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগের বাস্তব চিত্র খতিয়ে দেখেন। হাসপাতালে প্রবেশ করে একের পর এক ওয়ার্ড, চিকিৎসা কক্ষ এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত অংশ ঘুরে দেখেন বিধায়ক। পরিদর্শন চলাকালীন হাসপাতালের একাধিক ভবনের অবস্থা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, ভবনের বিভিন্ন অংশ এতটাই জরাজীর্ণ যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কিংবা রোগীদের প্রাণহানির কারণ হতে পারে। এরপর তিনি হাসপাতালের রান্নাঘর বা কিচেন পরিদর্শন করেন। সেখানে খাদ্য প্রস্তুতির মান ও ব্যবহৃত সামগ্রী নিয়ে প্রশ্ন তোলেন। বিধায়কের দাবি যে খাদ্য সামগ্রী রোগীদের জন্য উপযুক্ত নয় তা দিয়ে রান্না করা হচ্ছে এবং নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে হাসপাতালে। কিচেন পরিদর্শনের পর হাসপাতাল চত্বরে নির্মিত একটি জলছত্র নিয়েও সরব হন তিনি। তার অভিযোগ, জেলা পরিষদের প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে তৈরি ওই জলছত্রের প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে। এত টাকা খরচের পরেও প্রকল্পের মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পরিদর্শনের সময় হাসপাতালের সামনে নির্মীয়মান নতুন ওয়েটিং রুমও তার নজরে আসে। উল্লেখ্য, ওয়েটিং রুমটি সাংসদ রচনা ব্যানার্জির সাংসদ তহবিলের অর্থে নির্মিত হচ্ছে এবং কয়েকদিন আগেই সাংসদ নিজের উদ্বোধন করেছিলেন। নির্মাণ কাজ চলাকালীন বিধায়ক সরাসরি মই বেয়ে ছাদে উঠে কাজের মান পরীক্ষা করেন। সেখানে ব্যবহৃত নির্মাণ সামগ্রী নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন, যে জায়গায় প্রতিদিন বহু রোগী ও তাদের পরিবার অপেক্ষা করবেন সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে ভবিষ্যতে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। যদি কারোর মাথার উপর ভেঙে পড়ে তার দায় কে নেবে? অন্যদিকে এ বিষয়ে হাসপাতালের বিএমওএইচ জানান, খাদ্য সামগ্রী বরাদ্দ দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। তার কথায় আগের সময় যে বরাদ্দ ছিল বর্তমানে সেটাই চলছে। ভবিষ্যতে বরাদ্দ বৃদ্ধি পেলে রোগীদের আরও উন্নত মানের খাদ্য দেওয়া সম্ভব হবে। পাশাপাশি তিনি নতুন সরকার ও স্থানীয় বিধায়কের কাছে হাসপাতালের সামগ্রিক উন্নয়নের জন্য সহযোগিতার আবেদন জানান। পরিদর্শন শেষে তুষার মজুমদার বলেন, অনুষ্ঠান বা উদ্বোধনের সময় যখন আমাদের ডাকা হয় তখন সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখা হয়। তাই বাস্তব পরিস্থিতি জানতে আমি হঠাৎ করে হাসপাতালে এসেছি। সাধারণ মানুষ যে পরিষেবা পাচ্ছেন তার প্রকৃত চিত্র সামনে আনাই আমার উদ্দেশ্য। সব মিলিয়ে বিধায়কের এই আকস্মিক পরিদর্শনে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোগত দুর্বলতা, খাদ্যের মান এবং নির্মাণ কাজের গুণগত মান নিয়ে একাধিক প্রশ্ন সামনে উঠে এসেছে। এখন প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই নজর রয়েছে এলাকার। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। হ্যাঁ দাদা, দেখা গেল আপনি হঠাৎ হাসপাতালে পরিদর্শন করলেন, এখানে এসে ক্ষুব্ধ হলেন এদের পরিষেবা দেখে, কি বলবেন? দেখুন, হসপিটালে আমি না বলে আসার কারণ এটাই যে আমাকে যখন ডাকা হয় তখন বিভিন্ন রকমের সুন্দর হয় সব কিছু, সুস্থভাবে হয়, সংবর্ধনা হয়, ভালো হয় সব কিছু। কিন্তু আমি মনে মনেই ছিলাম যে আমি যখন ঢুকবো তখন আমি কাউকে বলবো না, আমি নিজেই হসপিটালে ঢুকবো। তো প্রথম মিড ডে মিল যেখানে হয়, যেখানে খাওয়া দাওয়া যে কিচেন আছে সেখানে ফার্স্ট ঢুকেছে। তো কিচেনে যেখানে ডাক্তারবাবুদের কথা হচ্ছে চারা মাছ খাওয়ার ব্যাপার আছে, যে মাছটা খেতে বারণ করা হয় সেই মাছটা ওখানে রান্না হচ্ছে, বড় মাছ। এবং সেক্ষেত্রে খাবার যেটা আছে সেটা হচ্ছে একটা কি ডাটা নতুন বেরিয়েছে, ডাটা আর আলু, ঠিক আছে। খাবারের মধ্যে আর কিছু নেই, আর একটু মুসুরির ডাল আছে। সেই মুসুরির ডালের যে ডালটা আছে সেই ডালটাও মনে হচ্ছে কমা আছে, কারণ ডালটার বোঝা যাচ্ছে, তাকিয়ে রয়েছে ডাল। তো এই খাবার খাবে রুগী, যা ওটা দেখলাম। তো ওরা নাকি বলছে যে আমাদের আগের সরকার যে মিড ডে মিলের যে এটা দিত তাতে কম পয়সা নাকি ওদের হতো, ঠিক আছে। তো কি হয়েছে কি না হয়েছে তার একটা টেন্ডার হয়েছে। সেই টেন্ডারে যখন আপনাদের পোষাচ্ছে না তখন আপনারা বলুন বা আপনারা ছাড়ুন, বা অন্য কেউ যদি নিতে চায় নেবে। তো সেক্ষেত্রে হচ্ছে না, যাক শুনেছি। এবার আবার নতুন করে যদি সেরকম হয় বিএমএসকে বলবো যে এটা টেন্ডারের ব্যবস্থা করুন, যে নতুন করে তারা কি করবে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা আমি জানাবো। হসপিটালের বিভিন্ন জায়গায় যেখানে ডাক্তারবাবুরা থাকেন তার ভিতরে কোনো চর্চা নেই। আপনারা দেখেছেন, ছবিটা তুলেছেন, যখন তখন ভেঙে পড়বে, ডাক্তারবাবুরাই মরবে। যে জায়গাগুলো আছে প্রতিটা জায়গাতে হসপিটালের মধ্যে একদম বাজে ব্যবস্থা রয়েছে। সরকারগুলো রয়েছে এখানে, যারা যে কটা সরকার ছিল, বাজে ভাষা বলতে নেই, চিটিংবাজ বললে হয়তো খারাপ লাগবে, কিন্তু বলবো না বিষয়টা। কিন্তু একটা তত্ত্বাবধান করেনি এই হসপিটালটাকে। একটা এখানে দেখুন জলছত্র বানিয়েছে জেলা পরিষদের, 7 লক্ষ টাকার জলছত্র, তার নিজস্ব কোনো পাম্প বসায়নি। এখানে সাবমার্সিবল যে বসানো হবে সেটা কিছু নেই, ফিল্টার হওয়ার যে জলের ব্যবস্থা সেটা কিছু নেই। আর 7 লক্ষ টাকাটা কিসে খরচা করেছে সেটাও আগে জানাতে হবে আগের সরকারকে, আর জেলা পরিষদের এটা জানাতে হবে। আর এই জলটা ট্যাঙ্কই নিচ্ছে কোথায়, যেটা হচ্ছে হসপিটালে যে ট্যাঙ্ক তার সঙ্গে জুড়েছে, সেই জল আসছে, সেই ট্যাঙ্ক কবে পরিষ্কার হয় তারও ঠিক নেই। মানুষ একটাও জল খায় না এখানে, কেউ জল খায় না এই জায়গায়। তাহলে এগুলো বানিয়ে কিসের জন্য? টাকা ইনকামের জায়গা, টাকা ইনকামের জায়গা। প্রতিটা জায়গাতে ঘুম ধরিয়ে রেখেছে সরকার। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা তুলব, যে পান্ডুয়া হসপিটালের যে অব্যবস্থা, যেমন ওষুধের দিক দিয়ে শুনেছিলাম, তেমন যেগুলো দেখছি, যেগুলো শুনেছি সেগুলো বাস্তব। আজকে একটা ঘর করছে, এখানে ঘরের যা অবস্থা, এখানে বিএমএস জানে না, অথচ এখানে ছাদ হয়ে যাচ্ছে।
এবারে সেই ছাদের যে ম্যাটেরিয়াল সেটাও নিম্নমানের। তো কখন ভেঙে পড়বে, কার ঘরে পড়বে, তো কন্ট্রাক্টটা তো নিয়ে পালিয়ে যাবে, কিন্তু মরবে কে? সাধারণ মানুষ, রুগী মরবে। লাভটা কি আছে বলুন? বলুন কার লাভ? তাহলে শুধু ব্যবসার জন্যই চলে কি সমাজ? যে আমার যাতে আখেরি লাভ হবে সেটাই সমাজ? সমাজের জন্য কেউ ভাববে না? যেখানে রুগী আছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঘরের মধ্যে ছোট ছোট ঘর, এই ঘরের মধ্যে স্টাফ রয়েছে, স্টাফটা যেখানে রয়েছে একটা ওয়াশরুমের ব্যবস্থা করা দরকার ছিল, সিস্টেম ওয়াশরুমের ব্যবস্থা নেই। সামান্য একটু জানলাটা খুলে ওখানটার দরজা করে পেছনে একটা টয়লেটের জায়গা করে দিলে তারা ভালোভাবে থাকতে পারে, সেটাও করেনি, কিচ্ছু করেনি। যা খুশি তাই কাজ হয়েছে হসপিটালে। এতদিন ধরে হসপিটালের দুর্নীতির আতুর ঘর চলেছে, কিভাবে চলেছে না চলেছে আমি জানি না, কিন্তু আমি নতুন এসেছি, আমার সময়ে আমি 5 বছর যতদিন আছি, মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমি পুরোটা 100% আমি বুঝে নেব, যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো আমি বুঝে নেব। সবে শুরু হয়েছে, এরপরে বাড়বে। আমার মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের দায়িত্ব দিয়েছে আমরা সেইভাবে লড়াই করব। এক কথা, একটাই কাজ। বলছি দেখা গেল এখানে যে ওয়েটিং রুমটা যেটা হচ্ছে, এখানে কোনো একটা বোর্ড দেওয়া থাকে যে কাজ হওয়ার, সেই বোর্ডটাও দেখা গেল। আরেকটা বিষয়, যে ওয়েটিং রুমটা হয়েছে, এই জায়গায় দেখা যাচ্ছে কি যে কোনো কাজ হলে, যে গভর্নমেন্টের কাজ হোক, যার লটারি কাজ হোক, তার একটা বোর্ড বসানো হয়, যে এই বোর্ডটা বসিয়ে যে এত টাকার এত স্কিম আছে, এই জিনিসগুলো আছে, এত মেটেরিয়ালস আছে, সের একটা স্কিম হয়, তার মধ্যে একটা ওইখানে ফলক পড়ে, কিন্তু সেই ফলকও পড়েনি, অথচ কাজ হচ্ছে। মানুষ কি বলবে? তারপরে যখন ফলকটা বসাবে, কাজ করে চলে যাবে, তারপরে মানুষ কাকে ধরবে? মানে রাজনীতি আর চালাকি কিভাবে চলছে আপনারা কল্পনা করে পারবেন না। তো এই পাণ্ডুতে আরো কিছু আছে, সবে শুরু হয়েছে হসপিটাল দিয়ে, এরপরে শুরু হবে পুকুর ভরাট নিয়ে। বিভিন্ন জায়গায় পুকুর ভরাট করে যে ঘরগুলো করেছে, যারা ইমারত বসিয়ে রেখেছে, তারাও সাবধান থাকুন। আপনাদের ওই পুকুর ভরাট কি কিভাবে কাগজ হলো, কোন বিএলওকে কি দেওয়া হয়েছে, বিএলও যাবে কোর্টে, বিএলও কোর্টে যেতে হবে, এবং কিভাবে কি কাজ হয়েছে, পাণ্ডুর মধ্যে দুর্নীতি কে কোথায় আছে, মাথা অটোমেটিক চলে আসবে। আপনাদের আজকে এলাকার বিধায়ক পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পরিদর্শন করে হঠাৎ করে ঠিক একগুচ্ছ অভিযোগ তোলে। যেমন বলে রুগীদের যে খাবার দেওয়া হয়, নিম্নমানের খাবার দেওয়া হয়, হাসপাতালের যে পরিকাঠামো, যে ঘরগুলো আছে, ঘরগুলোর অবস্থা খুব খারাপ। তার সাথে সাথে হাসপাতালের সামনে একটা ওয়েটিং রুম হচ্ছে, সেটারও তিনি অনিয়মে অভিযোগ তোলে। পাশাপাশি একটা জলের আছে, সেটা নিয়ে অভিযোগ তোলে। কি বলবেন এটা নিয়ে আপনি? দেখুন, প্রথমত হচ্ছে খাবারের যে ব্যাপারটা, খাবারের ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ধরেই অনেক জায়গা থেকেই অনেক রকম অভিযোগ এসেছে, ঠিক আছে, এবং আমি সেটা সমাধান করার চেষ্টা করতে গিয়ে যেটা পেয়েছি, আমি যারা খাবার পাই, সেলফ হেল্প গ্রুপ যারা আমরা রিক্রুট হয় SDON থেকে, আমি ওদের সঙ্গে কথা বলে যেটা দেখলাম, ওদের বক্তব্য যে 55 টাকা সারাদিনে মিল, তার মধ্যে সকালে হচ্ছে ডিম, দুধ, কলা, পাউরুটি, এর জন্য হচ্ছে 12 টাকা বরাদ্দ, দুপুরে হচ্ছে মাছ, ডাল, সবজি, ভাত, রাতের বেলা হচ্ছে ডিম, সবজি, ভাত। এই যে শিডিউল খাবারের, এইটা হচ্ছে 2005 না কত সালে, আমি সঠিক জানি না, তো সেই আপডেটটা আজ অবধি, যেহেতু জিনিসপত্রের দাম বেড়েছে, এখনও হচ্ছে ওটাকে আপডেট করা হয়নি। ওটা বাড়ালে ওরা বলছে যে আমরা খাবারটা ঠিকঠাকভাবে করতে পারবো। আমি অন্যান্য ব্লকের সঙ্গেও কথা বলেছি, সব ব্লকেই এখন এরকমই অবস্থা। তারপরেও আমি ওনাকে অনেকবার ওয়ার্ন করেছি যে আপনি ভাই কাজ করলে হয় করুন, নয়তো কাজ ছেড়ে দিন, কিন্তু খাবার ব্যাপারে, রোগীদের ব্যাপারে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু সমস্যাটা ওরা ওটাই বারবার বলছে যে এই টাকাটা আমরা পুরোতে পারছি না। এবারে MLA বাবু বলেছেন আমরা অবশ্যই হায়ার অথরিটির সঙ্গে কথা বলে দেখবো, এবং আমি MLA বাবুকেও রিকোয়েস্ট করবো এই ব্যাপারটা দেখতে, যাতে করে ওদের রেটটা বাড়ানো যায়। আর হচ্ছে আপনার যেটা জলের যে ব্যবস্থাটা, জলে আমাদের হসপিটালে ইনডোরের মধ্যে এমার্জেন্সির ওখানে একটা কুলার কাম পিউরিফায়ার আছে, আউটডোরের সামনেও একটা কুলার কাম পিউরিফায়ার আছে, এবং হচ্ছে আমাদের যেখানে অফিস আছে, অফিসের সামনেও একটা বাইরের হচ্ছে ক্লাব থেকে ওখানে করা আছে জলের ব্যবস্থা। এবার যে জলস্বত্বটা নিয়ে বলা হচ্ছে, ওটা 2017 সালে জেলা পরিষদ থেকে বানিয়েছিল, এবং বানানোর পর থেকে ওটা সেরকমভাবে ফাংশনাল ছিল না। আমি বারবার চিঠি করার পরে আমি যেটা জানতে পারি, ইঞ্জিনিয়াররা ভিজিট করার পর, যে হচ্ছে ওইখানে জলের লেভেলটা হচ্ছে এতটাই কম, বা এটা ঠিকঠাকভাবে করা যাচ্ছে না, যে কারণেই হোক মোটামুটি ওইটা নন ফাংশনাল এখন। এমন অবস্থায় ওইটা আমি আবার হায়ার অথরিটিকে চিঠি করবো, এবং এর মধ্যে আমার করার মতো কিছু নেই, মানে আমি যে নিজে কিছু করতে পারবো এরকম এখতিয়ার আমার নেই। দেখা গেল স্যার, ইমার্জেন্সি গেটের সামনে একটা ওয়েটিং রুম হচ্ছে, সেই ওয়েটিং রুমে বিধায়ক নিজে উঠে পড়লো সিঁড়ি দিয়ে ছাদে, যা অভিযোগ করলে এখানে নিম্ন সামগ্রী জিনিস দিয়ে তৈরি হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? এই হচ্ছে কোয়ালিটি অ্যাসেস করলে সামগ্রী হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ,
আমরা ডাক্তার, আমাদের পক্ষে এই অ্যাসেসমেন্ট করাটা খুব মুশকিল। আমরা নিজেদের পার্সোনাল বাড়ির কাজে করতে গিয়ে যেটুকু আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা এটা অ্যাসেস করতে পারি না। তো কালকে যখন ছাত্রালয় হয়, আমি যখন জানতে পারি যে ছাত্রালয় হচ্ছে, আমি আমার অফিসের লোকজনকে নিয়ে, যারা বয়স্ক একটু এই ব্যাপারে বোঝে, তাদেরকে নিয়ে গেলাম ওখানে। ওরা বললো না, কাজ ঠিকঠাক হচ্ছে। এবারে শিডিউল ওরাও জানে না, শিডিউল হচ্ছে আমিও সঠিকভাবে জানি না। এবার এই ব্যাপারে আমি, যেহেতু এমএলএবাবু বলেছেন, আমি হচ্ছে বিডিও ম্যাডামকে এবং হচ্ছে ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। ওনারা আশা করি ব্যাপারটা খতিয়ে দেখবেন যে নিম্নমান কী ব্যাপারটা প্রবলেমটা আছে, আশা করি ওনারা মিটিয়ে নেবেন। স্যার, এর সাথে যে হসপিটালে যে ঘরগুলো আছে, ডাক্তার দিদিরা বসে, ডাক্তারবাবুরা বসে, সেই ঘরগুলো নাকি পরিস্থিতি? এইগুলো তো হচ্ছে বিল্ডিং তো অনেক পুরনো, আর হচ্ছে মেল ফিমেল ওয়ার্ডে প্রচণ্ড গরমে, এত গরম অনেক সময় আমাদের কী হয়, এখানে সিয়ার হলো মা, কিন্তু শুধুমাত্র গরম ভেন্টিলেশনের কারণে আমাকে পেশেন্ট রেফার করতে হচ্ছে চুচুড়া, এরকম ব্যাপার। বাচ্চা মা অসুস্থ হয়ে যাচ্ছে, বিল্ডিং পুরানো। এইগুলো আমার এন্ড থেকে আমি হায়ার অথরিটিকে জানানো ছাড়া আমার এন্ড থেকে আর কিছু করার নেই। কোনো কনস্ট্রাকশনমূলক কাজ, যেহেতু আমাদের বিএমওএসের কোনো ইঞ্জিনিয়ার থাকে না বা ফান্ড সেভাবে আসে না, ওগুলো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা ওটা করতে পারি না। আমরা হায়ার অথরিটিকে জানাতে পারি। আর তার সঙ্গে সঙ্গে আমি এমএলএ বাবুকে একটা চিঠি করবো এই বিষয়ে, উনি যদি হেল্প করেন যে হসপিটালের পরিকাঠামো উন্নতি বিষয়ে। আর বিল্ডিংগুলো দীর্ঘদিনের পুরনো, আর প্রচণ্ড গরমে অনেক জায়গাতে বট গাছের শিকড় ঢুকে গেছে। আমি অনেকবার কেটেওছি, বিষও দিয়েছি, কিন্তু গাছগুলো মরছে না, জল টল পড়ে। এগুলো অনেক সমস্যা আছে, যেগুলো আমার এন্ড থেকে আমি এ করতে পারবো না, ওটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। থ্যাংক ইউ স্যার। স্যার, কি নাম আর কি পোস্ট? আমার নাম ডক্টর শেখ মঞ্জুর আলম, আমি এখন পান্ডুয়ার বিএমএস করছি। আজকে বিধায়ক এলো হঠাৎ করে, কি বললো? বিধায়ক বললেন যে খাবারের মানটা একটু বাড়াতে, কিন্তু আমাদের যে হিসাবে খাবারের রেট সরকার দিচ্ছে, ঠিক আছে, কী করে দেবো আমরা বলুন? আমরা চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি, আমরা বসতে আমরা মহিলারা চাই আমরা রুগীদের সেবা যত্ন করবো, ভালোভাবে খাবার দেবো, কিন্তু কী করবো বলুন? মানে 14 টাকা 12 পয়সার মধ্যে আমাকে ডিম ভাত ডাল তরকারি দিতে হচ্ছে। দুপুরবেলা 24 টাকা 94 পয়সার মধ্যে ভাত ডাল সবজি মাছের ঝোল দিতে হচ্ছে। যা জিনিসের যা দাম, আমি কোথা থেকে দেবো? তাও চেষ্টা করছি আমরা। বিধায়ক কি বললো, কি জানালো? বিধায়ককে বললাম যদি একটু আমাদের রেট সম্বন্ধে একটু যদি বাড়ায়, তাহলে আমরা একটু উপকৃত হতাম। আমরা তো গোষ্ঠীর মাধ্যমে কাজ করছি, মেয়েরা একটু উপকৃত হতাম যদি একটু দামটা বাড়াতো সরকার থেকে। কি নাম আপনার? আমার নাম সুজাতা দাস।